প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। পাহাড় এডিসিতে সিপিএম বনাম মোথা, আমরা এই দুটি নেতার কথা আমরা উল্লেখ করছি। একদিকে জিতেন্দ্র চৌধুরী, অন্যদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মা। তার রাজনৈতিক দল বুবাগ্রা এবং সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনিও একজন জনজাতি এলাকার মানুষজনদের কতটা উজ্জীবিত, এটার মধ্যে একটা ফারাক পার্থক্য রয়েছে। সেই রকম 2023-এর নির্বাচনে বাম কংগ্রেস জোট করে পেরে উঠতে পারেনি ত্রিপুরা রাজ্যের মাটিতে। দ্বিতীয়বার বিজেপি একেবারে মুড়ি মুড়কির মতো তারা ক্ষমতা এসেছিল। একদিকে বিরোধী ভোটটা ভাগাভাগিতে, তা নইলে বিজেপি ক্ষমতায় আসতে পারতো না। সবুজবঙ্গ নিউজ এটাও একটা পর্যবেক্ষকভাবে আপনাদের সঙ্গে যে দর্পণায় তুলে ধরছে, সেটাই কিন্তু বাস্তবে রূপরেখা হিসেবে কিন্তু মিলে যেতে পারে। হ্যাঁ, আপনি এটাই বলবেন কেন এই ঘটনার সরজমিনে, সেটা কথোপকথন, সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনার বিষয়ের মধ্য দিয়ে কিন্তু ফাঁস হচ্ছে। বিষয়টা একটু শুনতে খারাপ লাগবে, কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা হিসেবে স্বাভাবিকভাবে দেখার একটা বিষয় তো আকর্ষণীয় থাকবে। এটা একটা মতাবেগ অনুসারে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আপনাদের সঙ্গে আমরা নির্ধারিত সময়ে আলাপ আলোচনা করছি। বাস্তবে এই রূপরেখা স্বাভাবিকভাবে বলার কিছু নেই। রাজনৈতিক সমীকরণের মানচিত্র, পাহাড় ও যে 20টি বিধানসভা আসন, সেখান থেকে কিন্তু হাতাহাতি, একেবারে বিবাদ শুরু হতে পারে। কেননা এডিসি ট্রাইবেল অংশের জনজাতি ভাই ও বোনেরা কাকে ভোট দেবে, কোন দলকে দেবে, তারা একটু সঠিক বিবেচনা করে লোকসভা নির্বাচনে নিরিখে তারাই মর্যাদা দিয়ে বলতে পারবে। সাব্রুমের বিধায়ক অর্থাৎ জিতেন্দ্র চৌধুরী বিধানসভা নিরিখে তিনি অল্প ভোটের ব্যবধানে, তিনি অল্প ভোটের মার্জিনে জয়ী হয়েছিলেন। সেখানে কিন্তু অনেকটাই কাটাকাটি অংশের মাইনাস প্লাস করে কিন্তু দেখা গিয়েছিল। হ্যাঁ, আর বাস্তবে এই রূপরেখা মানচিত্রগুলো মোথা, তারপরে রয়েছেন সিপিআইএম দুই নেতার মধ্যে। আর অন্যদিকে তো আমরা ধরছি দিবাচন্দ্র রাংখল, তিনিও একজন জনজাতি এলাকার নেতা। এটা একেবারে বলাই যেতে পারে আগামী দিন কোন পথে এগাবে। তাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরলো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।